হ্যালো বন্ধুরা, আমি অমিতাভ বাসু আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওয়াইল্ড বিটস। আজ এই মুহূর্তে আমি আছি গুজরাটের গ্রেটার রান অফ কচ্ছে। সেখান থেকে আজকে আমরা বেরিয়ে যাচ্ছি, কারণ আমরা আজকে যাচ্ছি গুজরাটেরই আরেকটা অংশে, যেখানে মান্ডবী বিচ আছে আরব সাগরের পাড়ে। সেই মান্ডবী বিচে আমরা কোস্টাল বার্ডিং করব। আশা করি এটা একটা নতুন বিষয় এবং আপনাদের এই বিষয়টা ভালো লাগবে, কারণ আমি কোনোদিন কোস্টাল বার্ডিং করিনি, এই আমার জীবনের প্রথমবার। তো চলুন দেখি কি ধরনের কোস্টাল বার্ডিং হয় এবং তাতে কি ধরনের মজা পাওয়া যায়। আপনারা আমার সঙ্গে থাকুন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল ইফ ইউ ডিডন্ট ডু ইট আর্লিয়ার। রাস্তায় যেতে যেতে একটা জায়গায় গাইড দেখালো বেশ কিছু ডেমোসাইল ক্রেন ঘুরে বেড়াচ্ছে। তো সকাল সকাল ডেমোসাইল ক্রেনের দর্শন হয়ে গেল, তবে আমাদের দেখে ওরা আস্তে আস্তে চলে গেল। রাস্তার যেতে যেতে বিভিন্ন ধরনের ল্যান্ডস্কেপ আসতে শুরু করলো। এই জায়গাটা একটু গাছপালা আছে, কিন্তু ম্যাক্সিমামই ওই বাবলার গাছ আর কি, মানে কাঁটাওলা ঝোপ, যেটা মরুভূমিতে সাধারণত থাকে। এই করতে করতে আমরা একটা গেটের কাছে চলে এলাম। সেটা হচ্ছে ওই মান্ডবী বিচে যাওয়ার রাস্তাটা। সেখানে একটা গেট করা আছে এবং আলটিমেটলি আমরা মান্ডবী বিচে পৌঁছে গেলাম। অবশ্য এটা একটু অন্য দিকে। এই জায়গাটা প্রপার মান্ডবী বিচ থেকে একটু দূরে। তো আপনারা দেখুন জায়গাটা কেমন। ইতিমধ্যে ভারত আমাদেরকে ব্রেকফাস্টটা খেয়ে নিতে বলল, কারণ এই গাড়ি ছেড়ে আমরা সমুদ্রের দিকে যাব, ফিরে আসতে বেশ সময় লাগবে। তো খাওয়া দাওয়ার পরে আমরা এই ধরনের এই বিচের যে কাদা মাখা অংশটা, অর্থাৎ জলটা সরে যাওয়ার পর সমুদ্রের যে অবস্থা হয়, সেই তার উপর দিয়ে হাঁটতে শুরু করলাম। আর যেতে যেতে এখানে একটা জেলি ফিশ দেখলাম। জেলি ফিশটা বেশ মাটিতে ঢুকে গেছে, সে এখনো বেঁচে আছে। এইবার এই প্রথম পাখির দর্শন হলো কোস্টাল বার্ডিংয়ে। এটা হচ্ছে ডানলিন। ডানলিন আমার আগে দেখা হয়নি, তাই এটা আমার লাইফার। তো এই ডানলিনের পরে আমরা দেখলাম আরেকটা লাইফার, সেটা হচ্ছে স্যান্ডারলিং। স্যান্ডারলিংটা আমি দূর থেকেই তুলেছি, কেননা ওরা অ্যালাউ করছে না সামনে যেতে। আর বেশ খুব স্পিডে ওরা নিজেদের খাবার দাবার খাচ্ছে। তারপরে একটা নতুন পাখি দেখলাম, যার কোনো নাম শুনিনি কোনোদিন।
সেটা হচ্ছে ব্ল্যাক বেলিড প্লোভার। এই পাখিটা গাইড না বললে আমি কোনোদিন আলাদা করে দেখে বুঝতে পারতাম না যে ওটা ব্ল্যাক বেলিড প্লোভার। আর এগুলো সেই স্যান্ডারলিং, চরিত্র দেখলেই বুঝতে পারা যাবে যে এগুলো স্যান্ডারলিং আছে। তারপরে হঠাৎ দেখি একটা ক্র্যাপ প্লোভার আমাদের দিকে হেঁটে হেঁটে চলে আসছে। তো ভারত আমাকে বসতে বলছিল, কিন্তু আমার একটু মাটিতে বসার অসুবিধা আছে বলে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছি। যাই হোক, হাঁটতে হাঁটতে পাখিটা বেশ কাছেই চলে এলো। তো আমরাও বেশ দু চারটে ছবি তুলে নিলাম ওর। এটাও আমার লাইফার, কারণ এর আগে আমি কোনোদিন ক্ল্যাপ ওভার পাইনি। আর এখানে যে পাওয়া যাবে সেটাও আমার ধারণার বাইরে ছিল, কারণ আহ, আমি যাদের কাছ থেকে শুনেছি তারা সবাই বলে ক্ল্যাপ ক্র্যাপলোভার পেতে গেলে গুজরাটের জামনগরে যেতে হয়। সেটা যে এই মান্ডবী বিচেই পেয়ে যাব সে আশা করিনি। হাউএভার, সেটা একদিক থেকে ভালোই হলো, আর আমার জামনগরে যাওয়ার কোনো প্রয়োজন রইল না। এটা হচ্ছে সম্ভবত একটা ওই ব্ল্যাক ব্যাকড গাল, কারণ এর নাম আমি শুনেছি, কোনোদিন দেখিনি, কিন্তু পিঠের অংশটা একটু কালচে কিংবা একটু ধূসর রঙের আছে বলে আমার মনে হচ্ছে এটা ওইটাই হবে। পরবর্তীকালে আমি একে জিজ্ঞাসা করে জানতে পারলাম যে ঠিকই বলেছি। আর এটা হচ্ছে আরেকটা লাইফার আমার, ইউরেশিয়ান ওয়েস্টার ক্যাচার। এগুলো আমাদের দেশে মাইগ্রেট করে এসছে, এরা এখানে থাকে না। এটাও আমার লাইফার। তো ভালোই এখানে বার্ডিং হচ্ছে। এই দেখুন, দুটো ক্র্যাপলো এই ওয়েস্টার ক্যাচার কিরকম এগিয়ে যাচ্ছে। এ পাশে আরো দুটো আছে, তারাও একটু দূরে, কারণ এরা অ্যালাউ করছে না, গেলে সামনে গেলে আরো দূরে চলে যাচ্ছে। তো ওই জন্য দূর থেকেই ছবি তুলছি। তো বেশ এদের দেখতে বেশ সুন্দর। আর এরা খুব গ্রুপে থাকতে ভালোবাসে। ভালোই মানে হয়ে গেল, আমার কালেকশন ভালোই হলো। আচ্ছা, এগুলো সেই ওই স্যান্ডারলিং ঘুরে বেড়াচ্ছে চারদিকে। স্যান্ডারলিং এর পরে আমাদের আরেকটা পাখি, ওই যে দেখালাম ব্ল্যাক ব্যাকড গাল, ওরা এখানে বেশ কয়েকটা রয়েছে, এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, বসেও আছে কয়েকটা। এগুলো হচ্ছে সেই ওয়েস্টার ক্যাচার। ওয়েস্টার ক্যাচার গুলো এবার একটু কাছে কাছে লাগছে দেখতে। তো ওরা জলের কাছাকাছি ছিল। এগুলো সম্ভবত ওই পায়ড্যাভোসেটের মতো লাগছে দেখতে, কিন্তু পায়ড্যাভোসেট নয়। বুঝতে পারিনি এটা কি গেল। আচ্ছা, এটা হচ্ছে ক্যাসপিয়ান টার্ন। একে আমি আগে দেখেছি, তবু এরকম ভাবে ছবি করতে পারিনি। দূর থেকে দেখিয়েছি, কিন্তু সেই রেকর্ড শট হয়েছে। এটা অন্তত ছবিটা দেখতে পাচ্ছি এবং ছবি করতেও পেরেছি। এই হচ্ছে ক্যাসপিয়ান টার্ন। এইটা হচ্ছে ওয়েস্টার্ন রিফ হেরন। এটাও আমার লাইফার। কোনোদিন এই ধরনের ভারতের পশ্চিম তটে, অর্থাৎ আরব সাগরের তীরে এভাবে বার্ডিং তো করিনি। এই পাখিটা এপাশেই থাকে, ওদিকে যায় না, ইস্টার্ন সাইডে যায় না। সেই জন্য একে পেতে গেলে এখানেই আসতে হবে।
এই দেখুন কত একেবারে একসঙ্গে কত ওয়েডার্স বসে আছে সমুদ্রের ধারে। সব রকম মেশানোই আছে, আলাদা করে কাউকে চিহ্নিত করা যায় না। তবে যেগুলো বড় সেগুলো সেই ব্ল্যাক ব্যাক গালি আছে, তার মধ্যে বেশ কিছু ব্রিডিং প্লামেজেও আছে। মুখগুলো কালো হয়ে গেছে, মাথাগুলো কালো হয়ে গেছে ওইগুলো। আর ওরা এখন বেশ চুপ করে দেখছে এদিক ওদিক, রেস্ট করছে আর কি। তো এরা সব এদিকে ঘুরঘুর করছে। আর তার সঙ্গে দূরে আরো অনেক ধরনের পাখি বসে আছে, আলাদা করে কাউকে চিহ্নিত করা একটু সমস্যা। তবে মোটামুটি যেগুলো আমরা কমন দেখতে পাই সেগুলো খুব একটা বেশি নেই। এর মধ্যেই বিচে দেখলাম একটা ঘোড়া তার গাড়িকে টানতে টানতে নিয়ে যাচ্ছে, দুটো লোক বসে আছে, আরো কিছু জিনিসপত্র তারা নিয়ে যাচ্ছে। আর ওই বিচ ছেড়ে একটু বাইরে বেরিয়ে এলাম, এসে দেখলাম যে ওই পেইন্টেড স্টর্ক কিছু একটা পুকুরের পাশে দাঁড়িয়ে রয়েছে। আমরা বেরিয়ে এলাম, তার কারণ হচ্ছে ভারত আমাদের বলল যে একটু ওই লাঞ্চ করতে অন্যদিকে যেতে হবে। তো সেই জন্য সমুদ্র তীরটা ছেড়ে, বিচটা ছেড়ে আমরা ওখান থেকে বেরিয়ে আরেকটা অঞ্চলে গেলাম আর কি, মানে যেখানে খাবার দাবারের দোকান টোকান আছে সেই দিকে গেলাম। যাওয়ার পথটা এরকম। তো এখানে একটা মন্দিরও ছিল, সেই মন্দিরটা মানে এখানকার গুজরাটের খুব বিখ্যাত মন্দির। আজকে বন্ধ ছিল, আমরা গিয়েছিলাম কিন্তু তার দেখা পাইনি। ওই যে দূরে মন্দিরটা আছে, কিন্তু সেটা আজকে বন্ধ ছিল। তো সেই জন্য আজকে আর মন্দিরটা দেখা হলো না। যাই হোক, আমরা ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম যেখানে আমরা খাবার খেতে পাবো সেই জায়গায়। এইখানে যেতে যেতে দেখলাম একটা জায়গায় নৌকা তৈরি হচ্ছে। তো আমাদের গাইড বলল যে এখানে বড় বড় নৌকা তৈরি হয়। আর এই হচ্ছে সেই হোটেলটা, হোটেল রাদার রেস্টুরেন্টটা, যেখানে একদম গুজরাটি খাবার পাওয়া যায়। আমরা দোতলায় বসে খাচ্ছিলাম। এই গুড় দিয়েছে, লঙ্কা দিয়েছে, আরো কি সব চাটনি ফাটনি আছে আর কি। সেই সব দিয়ে আমাদের খাওয়া দাওয়া হবে এখন। তো আসল খাবারটা এখনো দেয়নি। এই যে আসল খাবার, এটা হচ্ছে গুজরাতি থালি। চামচে করে ঘি রয়েছে, দই রয়েছে, তার পাশে একটা ওই কি বলবো কাস্টার্ড টাইপের রয়েছে, তারপর কিছু তরকারি রয়েছে, আর এদিকে সিঙ্গারা আর ওই ধোকলা দিয়েছে। একটু পিকুলিয়ার টাইপের খাওয়া। যাই হোক, খাবার দাবার খেলাম, ভালোই লাগলো। চলে এলাম আবার সেই সমুদ্রের ধারে। এবার জলটা আস্তে আস্তে বাড়ছে, জোয়ার আসছে। আর আমরা জোয়ারের জলের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে চলেছি যেদিকে ওই দেখতে পাওয়া গেছে আমাদের গ্রেটার ফ্লেমিঙ্গো, সেই গ্রেটার ফ্লেমিঙ্গোর দিকে আমরা যাচ্ছি। তো নৌকাগুলো দাঁড়িয়ে আছে সব। এখানে অনেক গাল ছিল, গালগুলো একটা একটা করে এসে বসে। ধীরে ধীরে দিনটা শেষ হতে চলল।
আর আমরাও আস্তে আস্তে এগিয়ে যেতে থাকলাম সানসেটের মধ্যে ফ্লেমিঙ্গোর যদি কোনো শট পাওয়া যায় সেই আশায়। তো এখনো পর্যন্ত সেই জায়গাটাতে পৌঁছতে পারেনি। মাঝখানে দেখলাম একটা ক্র্যাপ লোভার আমাদের থেকে একটু দূরে দাঁড়িয়ে ছিল, কিন্তু আমাদের দেখেই সে দৌড় লাগালো। এই দৌড়তে দৌড়তে গিয়ে আলটিমেটলি উড়ে চলে গেল। আমাদের দেখে ফ্লেমিঙ্গো আরো দূরে সরে যাচ্ছিল। জানি না এই শটটা পাবো কিনা, তবুও আশায় বুক বেঁধে এগিয়ে যাচ্ছিলাম যে যদি সূর্যকে পেছনে রেখে ফ্লেমিঙ্গোর কোনো শট পাওয়া যায়। অন্যান্য পাখিরাও ছিল, তবুও আমরা এগিয়ে যেতে থাকলাম। সূর্য তখনও পুরোপুরি পশ্চিমে ঢলে পড়েনি, কিংবা তার রংটাও চেঞ্জ হয়নি। তবুও তার মধ্যেই কিছু সিলিউট ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করার চেষ্টা করছিলাম। এর মধ্যেই ভারত আমাকে দেখাচ্ছিল বা শেখাচ্ছিল কিভাবে এই গ্রাউন্ড লেভেলে সিলিউট ফটোগ্রাফি করা যায়। তো ও এই ছবিগুলো ওইভাবে তুলে আমাকে দেখাচ্ছিল যে কিভাবে ওর ক্যামেরাতেই দেখাচ্ছিল কিভাবে ছবিগুলো তোলা যায়। আমিও একেবারে ছাত্র হিসেবে ওর কাছ থেকে এই শিক্ষাটা নিচ্ছিলাম, কারণ এভাবে কোনোদিন আমি ছবি তুলিনি এর আগে।
তারপর ওখান থেকে সোজা চলে এলাম ভুজ স্টেশনে, এবং সেখানে এসে ভুজ স্টেশনের পাশে একটা রেস্টুরেন্টে এলাম ডিনার করার জন্য। তো সেই ডিনারটা আমাদেরকে মানে ওই ভারতী দেখিয়ে দিল এখানেই খেতে হবে, কারণ ওখানে গুজরাটি খাবার পাওয়া যায়। তো আমরা গুজরাটি খাবার খেয়ে সোজা চলে গেলাম স্টেশনে, ভুজ স্টেশনে, এবং সেখানে কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমাদের ট্রেন এলো, যেটা ভুজ থেকে দাদার পর্যন্ত যায়। তার নাম হচ্ছে সয়াজি নগরী এক্সপ্রেস, এবং সেটাতে করেই আমরা রাত্রিবেলা চড়ে বসলাম। এর পরের অংশটা আগামী কাল থেকে যে অংশটা হবে সেটা আপনারা পরের এপিসোডে দেখুন, এপিসোড 6-এ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা একটা লাইক করবেন, আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন, আর দয়া করে আপনার মূল্যবান কমেন্টই দেবেন যে ভিডিওটা কেমন হলো সে সম্বন্ধে আমি যাতে জানতে পারি। আর যারা এই ধরনের ভিডিও আরও দেখতে চান তারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে এই ধরনের ভিডিও আরও দেখতে পাবেন, যদি পাশের ওই বেল নোটিফিকেশনটাকে অন করে দিতে পারেন। তো আজকের মতো আমি অমিতাভ বাসু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল আবার দেখা হবে। নমস্কার।